ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العيش فإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال رسول الله صلى الله عليه وسلم मेरे मोहतरम अजीज दोस्तों, समस्त प्रशंसा आल्लाह ताआलार जन्य जिनि आमाके आपनाके बिना चावाते बिना दरखास्ते बिना कोशिशे इस्लाम और ईमानेर दौलत आमादेरके दान करছেন। আলহামদুলিল্লাহ। না চাইতে মানুষকে কাগজের 10 টাকা 100 টাকার নোট দিলে খুশি হয়, অথচ না চাইতে আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর ইসলামের ওই সম্পদ দিয়েছেন যেই ঈমান যে কোনো মতে যদি এর আদনা অংশ ছোট সামান্য বাঁচায়ে নেওয়া যায়, আখিরাতে নিয়ে যাওয়া যায়, তো ঈমানের মূল্য এত, এই ঈমানের বদলায় জান্নাতে যা পাওয়া যাবে, হাদিসে পাকের মধ্যে আসছে ওই জান্নাতের এক কদম পরিমাণ জায়গা ঈমানের বদলায় আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতের এক কাঠা 1% না, এক কদম পা রাখতে যতটুকু জায়গার প্রয়োজন হয় এতটুকু জায়গা এত দাম যে দুনিয়ার সমস্ত শহর ও শহরের মধ্যে যা কিছু আছে একদম পূর্ব থেকে দেখেন, নিউজিল্যান্ড, ফিজি আইল্যান্ড, অস্ট্রেলিয়া, এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান,
কোরিয়া, চীন, বার্মা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এরপরে দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, এমারাত, জর্ডান, ফিলিস্তিন, এরপরে ইউরোপের দেশ, তারপরে আমেরিকা। এই সমস্ত দেশগুলির সব শহরে যত ব্যাংক, তাদের যত টাকা, তাদের লকারে যত স্বর্ণালংকার, ওই সমস্ত শহরের ব্যবসায়ীদের মালিকানায় যত টাকা, কৃষিজীবীদের যত টাকা, সমস্ত টাকা পয়সা এক জায়গা করে জান্নাতের এক কদম পরিমাণ জায়গা ক্রয় করার মূল্য জমা করা যাবে না। সব জমা করেও 10 ইঞ্চি জায়গা, এক পা রাখতে কতক্ষণ? 10-12 ইঞ্চি জায়গা, 10 ইঞ্চি জায়গা কেনা যাবে না। আর এক জায়গায় আসছে, একজন জান্নাতি মহিলাকে আল্লাহ তাআলা যে পোশাক দিবেন সেটাও 3 পিস হবে, বোঝা যায়, সালোয়ার কামিজ এবং খেমার বা দোপাট্টা বা ওড়না। ওই ওড়নাটার মূল্য এত হবে, সারা দুনিয়ার সমস্ত টেক্সটাইল মিল বিক্রি করে, সমস্ত স্বর্ণালংকার বিক্রি করে ওই ওড়নাটা ক্রয় করার পয়সা জমা করা যাবে না। কেন? ওড়নাটা কিসের হবে এত দাম? ওটা জান্নাতের, চিরদিন থাকবে, আর দুনিয়ার সবকিছু একসময় ধ্বংস হয়ে যাবে। ধ্বংসশীল বস্তু দিয়ে চিরস্থায়ী বস্তুকে মূল্যায়ন করা যায় না। তো আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম ঈমান বিনা চাওয়ায় দান করছেন। আল্লাহ যদি আমাদেরকে ঈমান না দিতেন, আমাদের এই যোগ্যতা ছিল না, আর আমাদের ভিতরে এই ফেরাসাত ছিল না যে আমরা আল্লাহর এই কুদরত বা কুদরতের নিদর্শন সমূহ দেখে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখে এ কথা বলতাম যে একজন বানানেওয়ালা আছেন, তিনি আমার মালিক। তার কারণ এতটুকু যোগ্যতাও নাই, আর যাও দিল আল্লাহ দিয়ে দিছিলেন, আর দিলের ভিতরে জন্মসূত্রে কালিমার বীজও দিয়ে দিছিলেন। কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। কিন্তু দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঔজ্জ্বলতা, শান শৌকত, মান মর্যাদা, পদমর্যাদা, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, এগুলির পেছনে আমাদের দিলগুলিকে এত বেশি দাগদার, এত বেশি ময়লা ও কলুষিত করে ফেলছিলাম যে এই কুদরতের নিদর্শন দেখে আল্লাহকে মনে করা, স্মরণ করা, ইয়াদ করা, মেনে নেওয়া আমাদের সম্ভবপর ছিল না। আল্লাহ আমাদের উপরে ইহসান করছেন, অনুগ্রহ করছেন, বিনা চাওয়াতে আল্লাহ এই সম্পদ দিয়ে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো আল্লাহ যে ঈমান আমাদেরকে দিয়েছেন এই ঈমানটাকে মেহনতের মাধ্যমে হেফাজত করা, বরং এইটাকে ব্যবসা করে বাড়ানো। এটাকে ব্যবসা, ঈমানের ব্যবসা করে ঈমানকে বাড়ানো। ব্যবসা করবে তো বাড়বে, আর বৈশা বৈশা খাইলে শেষ হয়ে যাবে। বাপ 10 লাখ টাকার মালিক, 5 জন ছেলে রেখে গেছে, ভাগে 2 লাখ টাকা করে পাইছে। বৈশা বৈশা যদি ছেলেরা খায়, এই বাজারে তো 2 মাসেই শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না শেষ করতে। কিন্তু যদি বাপের রেখে যাওয়া ছেলেদের মধ্য থেকে 2 জনে নষ্ট করছে, আর 3 জনে এই 2 লাখ টাকার পুঁজিকে খাটাইছে,
মাল কিনছে, ব্যবসা করছে, বাকিতে দিছে, নগদে দিছে, যার কাছে বাকিতে দিছে আবার তার কাছে টাকা উসুল করতে তার মফস্বলে তার বাজার পর্যন্ত গেছে, ট্রেনে সিট নাই, দাঁড়ায় দাঁড়ায় গেছে, লকডাউনে গেছে, হরতালের মধ্যে গেছে, কিছু পাইছে কিছু পায় নাই, যেটা পায় নাই সেটার জন্য সুপারিশ করছে, থানায় গেছে, কত কিছু করছে। তো এই যে পরিশ্রম করছে, মেহনত করছে, আর যে ভাই বৈশা বৈশা খাইছে সে কইছে যে এত কষ্ট করার কি দরকার, এই যে আব্বা রাখছে আমি বৈশা বৈশা বাজার করি আর খাই। তো 6 মাস পর যিনি বৈশা বৈশা খাইছে ওনার হাত খালি, আর 6 মাস পর যিনি মেহনত করছেন 2 লাখ পুঁজি তো আছেই, দোকানে তার আরো 5 লাখ টাকার মাল আছে, আর এই 6 মাসে লাখ টাকা সে খরচও করছে, লক্ষ টাকা খরচও করছে, 2 লাখ টাকার পুঁজি ছিল, 5 লাখ টাকার মাল আছে, 2 লাখ পুঁজি ঠিকই রয়ে গেছে। এখন সে অল্প কিছুদিনের মধ্যেই কোটিপতি হবেন। কি করে সম্ভব হলো এটা? মেহনত করছে, ব্যবসা করছে। তো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে আল্লাহ পাক ঈমান দিয়ে দিছেন, ঈমানের পুঁজি দিয়ে দিছেন, আর কোরআনে পাকের মধ্যে ঈমানের ব্যবসা করার জন্য দাওয়াত দিয়ে দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। দুনিয়াতে তুমি ব্যবসা করলে তোমার দুনিয়ার ব্যবসায় কি হবে? টাকা পয়সা হবে। তো টাকা হইলে কি হবে? টাকা হইলে তোমার দুনিয়ার জরুরত পুরা হবে। টাকা দিয়ে তুমি জামা বানাইতে পারবা, ঔষধ কিনতে পারবা, খানা খাইতে পারবা, বিদেশে যাইতে পারবা, ভালো ভালো অলংকার কিনতে পারবা। কিন্তু তুমি টাকা দিয়ে কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। বড় কঠিন। একজন মানুষ মৃত্যুর সময় যে কষ্টে পতিত হয়, আল্লাহ তাআলা এটার কোনো সিস্টেম রাখেন নাই যে সে এটা বর্ণনা করবে। একজনও যদি আল্লাহ শক্তিটা দিতেন তো সে বোবা হইলেও জবান খুলে যেত, সে তার বর্ণনা করে যেত যে কি কষ্ট। তো তুমি টাকা দিয়ে মৃত্যুটাকে সুন্দর করতে পারবা না। দুনিয়ার ব্যবসায় দুনিয়ার টাকা পয়সা দিয়ে তুমি তোমার কবরটাকে সুন্দর করতে পারবা না। কবর উপরে ইট দিয়ে বাধাই করা যাবে, বাইতুল মুকাররম থেকে শ্বেত পাথরে লেখায়া জন্ম তারিখ মৃত্যু তারিখ লেখা যাবে। তো এইটার সাথে ভিতরের কোনো সম্পর্ক নাই, এটার সাথে ভিতরের কোনো সম্পর্ক নাই। ভিতরের মাসলা আলাদা, 2.5 হাত নিচে কি এর মাসলা আলাদা। তো টাকা দিয়ে কবর ঠিক করা যাবে না, টাকা দিয়ে হাসরের ময়দানের অন্ধকার দূর করা যাবে না, টাকা দিয়ে হাসরের দিন মানুষ ঘর্মাক্ত অবস্থায় টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, হাসুলি পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। একদিকে সূর্যের তাপ আর একদিকে অন্ধকার। বলে এটা কি করে সম্ভব? সূর্য যদি এত কাছে থাকে, তাপ দেয়, তা তো আলো বেশি হওয়ার কথা। সূর্যের কোনো নিজস্ব আলো নাই। সায়েন্স যেমন বলে চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, সূর্য থেকে নেয়। নক্ষত্রের নিজস্ব কোনো আলো নাই, অমুকের থেকে নেয়। তো আসলে মানে কথা হলো এদের কালো কোনো আলো নাই, সব আল্লাহর খাজানা থেকে আসে। তো আল্লাহর জন্য অসম্ভব কিছু না। আলো নিয়ে যাবেন, তাপ বাকি রাখবেন। মানুষ যদি সরিষার তেল আর তেলের ঝাঁজ আলাদা করতে পারে, তো আল্লাহ তাআলা সূর্য আর সূর্যের আলোকে
সূর্যের তাপ আর সূর্যের আলোকে আলাদা করতে অসুবিধা কোথায়? তাপ থাকবে, আলো থাকবে না। তার কারণ হলো ওই ময়দানে অন্ধকার হবে। সূর্য এত কাছে, দুনিয়াতে একটু কষ্ট সামান্য, খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না, ছাতি ছাড়া পারা যায় না, গরমের দিনে পাখা ছাড়া বসা যায় না। ওইখানকার গরমের কষ্ট এরকম যে শুধু মৌত দ্বিতীয়বার হবে না, আল্লাহ পাকের এই সিদ্ধান্তের কারণে মৌত হবে না, নতুবা আখিরাতের প্রত্যেকটা পদক্ষেপ হলো মৃত্যুর ফাঁদ, প্রত্যেকটাই হলো মৌতের আসবাব, কিন্তু মৌত হবে না। তো টাকা দিয়ে এটাকে ফিরানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে নিষেধ করেন নাই, কিন্তু আখিরাতের এমন এক ব্যবসাকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে শিখাইছেন যে তুমি তোমার এই ঈমানের ব্যবসা দুনিয়ার ব্যবসার সাথে করতে পারো, চাকরির সাথেও করতে পারো, কৃষি কাজের সাথেও করতে পারো। দুনিয়াতে ব্যবসা করার জন্য একটা বয়স লাগে, এক বয়সের পরে আর সরকারি চাকরি পাওয়া যায় না, আর একটা বয়সের পরে আর চাকরিতে থাকা যায় না। আর আল্লাহ বলছেন যে আমি এক ব্যবসা দিলাম, কোনো বয়স নাই, আর এই ব্যবসার মধ্যে কি নাই? রিটায়ার্ডও নাই, অবসরও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার ব্যবসা করতে গিয়ে ওনার কন্যা ফাতেমাকে বলছিলেন, ফাতেমা, আজকের পর থেকে লাইসা লি আবিকা রাহাতাম বা'দাল ইয়াউম, আজকের পর তোমার আব্বার আর কোনো বিশ্রাম নাই, আর কখনো সে রিটায়ার্ড করবে না, অবসর হবে না, অবকাশ যাপন করতে পারবে না, থামতে পারবে না, বিশ্রাম নিতে পারবে না। তার কারণ হলো এটা এমন এক ব্যবসা যে ব্যবসার শেষ হলো মৌত, আর মৌত থেকেই আল্লাহ তাআলা এই ব্যবসার প্রতিদান দিতে শুরু করবেন। তো আল্লাহ তাআলা এই ব্যবসার দাওয়াত দিয়েছেন যে তুমি দুনিয়ার ব্যবসা করে, দুনিয়ার ব্যবসা দ্বারা দুনিয়াতে উপকৃত হইতে পারবা, তাও আনসার্টেন, অনিশ্চিত, হইতেও পারে নাও হইতে পারে। জায়গা জমি বিক্রি করে ব্যবসায় টাকা লাগাইছে, সে যদি জানতো যে 2 মাস পরে লকডাউন আসবে আর এই পুঁজিপাটটা সব শেষ হবে, তাইলে কি আর এই কাম করে? সব কিছু লাগাই দিয়া লকডাউনের সময় বৈশা বৈশা খালি দেখছে পুঁজি নষ্ট কেমনে হয়। এরপরে লকডাউনের জামানা শেষ, পুঁজিও শেষ। দুনিয়াতে এরকমই, অনিশ্চিত, হইতেও পারে নাও হইতে পারে। আবার লাভ হইছে, কারো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এরকমও হয়েছে যে অনেকের এই অসুস্থতা মহামারীর কারণে তার ব্যবসা বেশি হয়েছে, তার দরকার বেশি পড়ছে, সব ব্যবসা করে জমা করে আইনা বাড়িতে রাখছে, সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটে আর চিন্তা করে কি করব, গ্রামের বাড়িতে আর থাকবো না, শহরে চলে যাব, টিনের ঘরে আর থাকবো না, বিল্ডিং বানাবো, আর ছেলে মেয়েরে আর এই সরকারি স্কুলে পড়াবো না, প্রাইভেটে পড়াবো, বাংলা মিডিয়ামে পড়াবো না, ইংলিশ মিডিয়ামে পড়াবো। তো সারাদিন এই চিন্তা মাথার মধ্যে, স্বপ্নে বিভোর, ঘর কেমন হবে, দরজা কেমন হবে, এই স্বপ্ন দেখতে 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 রাত্রের বেলা ঘুমাইছে। রাত্রে একজনে ঘুমের থেকে উঠাইছে, উঠাইয়া কইছে একটা শব্দ করবেন না, যা আছে সব এই ব্যাগের মধ্যে দিয়ে দেন, শব্দ করলে মালও যাবে, জানও যাবে, চুপচাপ দিয়া দিবেন, জানটা বাচ্চা যাবে।
তো নিজের হাতে যত স্বপ্ন দেখছিল সব স্বপ্ন ভাঙা ওই চোরের ব্যাগের মধ্যে, ডাকাইতের ব্যাগের মধ্যে দিয়ে দিস। ওই বেচারার মতো হয়েছে। ওই যে ডিম মাথায় লইয়া স্বপ্ন দেখছিল, ডিম মাথায় নিয়ে চিন্তা করছে 50টা ডিম আছে, বাড়িতে নিয়ে 10টা করে ডিম এক একটা মুরগির নিচে দিয়া তা দেওয়ামো, তো 50টা বাচ্চা হবে। 4 মাস পরে এই 50টা মুরগি যদি আরো 10টা করে ডিম দেয়, তাইলে 250 ডিম হয়ে যাবে। এতগুলা মুরগি বেচা ছাগল কিনবো, ছাগলের পাল হবে। তো অনেক চিন্তা ভাবনা মাথায় ডিমের ঝাঁকা, কেউ বলে তেলের পাতিল, যাই হোক। স্বপ্ন দেখতে দেখতে চূড়ান্তে পৌঁছে গেছে। এখন সে ধনী হয়ে গেছে। ধনী হইলে কি করতে হয়? দিনদার হইলে আখলাকওয়ালা হইতে হয়, বিনয়ী হইতে হয়, নরম হইতে হয়। মাল দৌলত কি শিখায়? যে যত আসবে তত গাউরা হইতে হবে, তত কি হইতে হবে? বদাখলাক হইতে হবে। নাইলে এই বেটাই চিন্তা করলো কে যে এরপরে যখন আমার সব বেচা কিনা হইয়া মাল দৌলত হাতে আসবে, তো দস্তরখানে খানা রেডি করে আমার বউ আমারে ডাকবে, আসেন খাইতে আসেন। আমি রাগ করে বলবো না খাবো না, না খাবো না কয়ে যেই মাথা ঝাঁকি দিছে, মাথার উপর থেকে ডিমের ঝাঁকা পরে ভেঙে গেছে, সবগুলা ডিম ভেঙে গেছে। এখন ডিমের মালিক আইসা বলতেছে, এটা কি করলি? এতগুলা ডিম ভেঙে ফেললি? কেউ বলে যে না তেল ছিল, তেল পড়ে গেছে। তো বলে আপনি তো তেল দেখেন বা ডিম 4টা দেখেন, আপনি জানেন না এর ভিতর দিয়ে আমার বাড়ি ঘর, ছাগল, হাঁস, মুরগি, পোলাপাইনের পড়াশোনা, স্কুল, কলেজ সব গেছে। আপনার তো কটা ডিম গেছে, নাহলে তেল গেছে, আমার তো সব শেষ। তো মানুষ দুনিয়ার ব্যবসা করে, দুনিয়ার ব্যবসায় 2 রকম, লাভ হবে কি হবে না অনিশ্চিত, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহ যে ব্যবসা শিখাইছেন, আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এই ব্যবসা করে আজ পর্যন্ত কারো লস হয় নাই, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কারো লস হবে না। এটা 100 ভাগ নয়, 1000 ভাগ নিশ্চিত। 2 নম্বর হলো দুনিয়াবি ব্যবসা বাণিজ্য করে যদি লাভ হইয়াও যায়, ওই লাভ দ্বারা উপকৃত হওয়া অনিশ্চিত। উপকৃত হইতেও পারে, আবার নাও হইতে পারে। উপকৃত হইলে সাধারণত দেখা যায় এই কিচ্ছার মধ্যে যে অংশ, এই মন গড়া কিচ্ছা এটা, কিন্তু এর ভিতরে শিক্ষণীয় বিষয় যেটা, সেটা বোঝা গেল যে মাল দৌলত বদ আখলাকি বানায়। নাহলে তুই চেপবি কে? তুই যদি মাথাটা লাড়া না দিতি তো স্বপ্নটা ঠিক থাকতো। তার মানে বোঝা গেল মাল দৌলত আইলে কি হয়? রাগ গোসা বাড়ে, অভিমান বাড়ে। আর আল্লাহ যে ব্যবসা শিখাইছেন, এই ব্যবসা যদি মানুষ করে লাভ নিশ্চিত, আর দ্বিতীয় হইল উপকার নিশ্চিত, তৃতীয় হইল এই ব্যবসার দ্বারা যখন লাভবান হবে সাথে সাথে সে আখলাকওয়ালাও হবে, মানুষ তাকে মহব্বত করবে, বিনয়ী হবে, আখলাকওয়ালা হবে। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। দুনিয়াবি ব্যবসা বাণিজ্য দ্বারা, দুনিয়ার মাল দৌলত কামাই করা দ্বারা আর যাই করা যাক, হবে তো তাই যা আল্লাহ চাইবেন। পয়সা দিয়ে আসলে কিচ্ছুই করা যায় না। এটা মানুষ কোনো কোনো জায়গায় আইসা বুঝে। চোখের সামনে যখন দেখে মা ক্যান্সার রোগী, কষ্ট হইতেছে, বোন ক্যান্সার হয় যাদের, হাড্ডিতে অনেক ব্যথা, চোখের সামনে মায়ের ওজন বরাবর স্বর্ণ নিয়ে আসতে পারবে, কিন্তু ব্যথা
মায়ের জান বের হয়ে যাচ্ছে, তাকে রাখতে চাইতেছে যে আমি আম্মাকে রাইখে দিব। বলে না না, চিরদিন না, চিরদিন না, 1 বছর। বলে 1 বছর না, 1 বছর না, আম্মাকে 1টা সপ্তাহ দেন। যদি 1 সপ্তাহের মধ্যে আম্মাকে এত মহব্বত করতে পারি যে দুনিয়াতে যত অবহেলা করছিলাম এইটার কি হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায়। তো সব টাকা দিয়া 1 সপ্তাহ তো দূরের কথা, 3 দিন তো দূরের কথা, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মুহূর্ত ঘড়ির কাঁটা 55 সেকেন্ডের সময় যদি যান বাইর হওয়ার সিদ্ধান্ত থাকে, তো 56 পর্যন্ত আর তাকে রাখা যাবে না, কোনো কিছুর বিনিময়ে না। কারণ এইটা সময় মতো একজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিছে যে তুমি নিয়ে নিবা, জায়গাও নির্ধারণ করে দিছেন। আমরা জানি না, ওয়ালা তাদরি বিআইয়ি আরদিন তামুত, জানি না কোন জমিনে মৃত্যু হবে, কখন হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মালাকুল মউত বলছে আল্লাহ জিবরাইলের একটা ভালো কাম দিছেন, নবীদের সাথে দেখা সাক্ষাৎ হবে, ওহী আনবে, সমস্ত মানুষ হেদায়েত পাবে, জিবরাইলকে কত মহব্বত করে স্মরণ করবে। মিকাইলকেও একটা ভালো দায়িত্ব দিছেন, বৃষ্টি বর্ষায় বৃষ্টির পানি নিয়ে যায়, ক্ষেত খামারে ফসল হয়, তো মানুষের রুজির সাথে সম্পর্ক, তো তারেও মানুষ ভালোভাবে স্মরণ করে। ইসরাফিলকে এক দায়িত্ব দিছেন, প্রত্যেকে চিন্তা করে কিয়ামত কবে হবে, ইসরাফিল তখন ফু দিবে, আমার এই জামানায় তো আর না, ইসরাফিলকে খুব একটা ধারে কাছে মনে করে না। কিন্তু আল্লাহ আমারে কি এক দায়িত্ব দিলেন, মানুষ তো আমারে গালিগালাজ করবে, কবে এইটার জন্যই যত সর্বনাশ, যত আরাম আয়েশ মজা সব শেষ করার জন্য ওরে বানাইছে। তা আমারে তো আল্লাহ মানুষ গালিগালাজ করবে, মন্দ কথা বলবে। আল্লাহ তাআলা বললেন না, তুমি চিন্তা করো না, আমি তাদের জন্য এমন মৃত্যুর আসবাব তৈরি করে দেব, এমন আসবাব তৈরি করে দেব, মাধ্যম তৈরি করে দিব, তারা তোমাকে স্মরণই করবে না। তুমি যে জান কবজ করছো এইটা তোমার কথা আলোচনাই করবে না। এখন দেখেন, দুনিয়াদার তো দূরের কথা, দিনদারদের কাছেও যদি বলেন ভাই অমুকের ইন্তেকাল হয়ে গেছে, কেমনে হইছে, যাই হোক জ্বর ছিল, ঠান্ডা ছিল, কিন্তু যাই হোক আসলে তো ভাই সময় হয়েছে। না, সময় তো হয়েছে, কিন্তু হয়েছিল কি? আচ্ছা ভাই হয়েছিল কি, এটা শুনে লাভ আছে? যা হয়েছিল তাতেও যাইতো, না হইলেও যাইতো না। তারপরেও যতক্ষণ পর্যন্ত তাকে না বলবেন স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, হার্ট স্ট্রোক হয়েছিল, প্রেশার 0 হয়ে গেছিল, এরকম কোন একটা কারণ না করবেন, ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এতে করে মালাকুল মউত খুশি হয়ে যাক, আমি বেঁচে গেছি। তো মানুষ দুনিয়াতে যা কিছু ব্যবসা বাণিজ্য করে কামাই করে, তো তাতে মানুষ মৃত্যুর থেকে আগানো পাছানো সম্ভব নয়, কবরের আযাব থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার মধ্যে প্রথমে দুনিয়াবি ফজিলতের কথা বলেন নাই। এটা বলেন নাই যে তোমার রিজিকে বরকত দিব, কারণ আখিরাতের আমলের মধ্যে তো রিজিকের বরকতও আছে। যেমন ইস্তেগফার আছে, যদি কেউ ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, তওবা করে, রব্বিগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবগুলো ইস্তেগফার। তো যে ইস্তেগফার করবে তাকে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। একটা হলো মিন কুল্লি দিকিন মাখরাজা,
দুনিয়ার জীবনে চলতে গেলে সবাই কোনো না কোনো সংকীর্ণতায় পড়ে যায়। আমরা যেটারে বলি চিপার মধ্যে পড়ছে, পেঁচে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছি, জালে আটকায় গেছি, যাই কোন মানে দুনিয়ার জীবন চলতে গেলে ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, বিশেষ করে সংসার জীবনে, ওরে বাবা এটা তো সবচেয়ে বড় চিপা। ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বিবি নিয়ে কত ধরনের সংকীর্ণতা আছে। তো আল্লাহর রসুল বলছেন যে ইস্তেগফার বেশি বেশি করবে। তো আল্লাহ তাআলা 1 নম্বর হইল জীবন চলার পথের এই সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। আর আল্লাহ বাইর করলে কেউ আটকাইতে পারবে না। আর আল্লাহ যদি পেঁচের মধ্যে ফালান তাহলে মানুষ কি করবে? বাঁচার জন্য যেখানে যাবে আরো বেশি পেঁচে পড়বে। আরবিতে বলে একজনে বৃষ্টি হয়, বৃষ্টি তো বৃষ্টির পানিতে ভিজা যাবে, তো এই জন্য বৃষ্টির মধ্যে দিছে দৌড়, দৌড় দিয়া গিয়া ঘরের কোনায় খাড়াইছে, আর সারা ছাদের পানি পাইপ দিয়া, পরনালা দিয়া ওই জায়গা দিয়েই পড়ে। এটাকে আরবিতে বলে মিজাব। ওই যে বাইতুল্লাহর ছাদের উপরে আছে না মিজাবে রহমত, এরকম একটা ডান্ডা যেটা দিয়ে পানিটা পড়ে, এটাকে আরবিতে মিজাব বলে। তো যারা ছোট ছোট মুসিবত থেকে বাইর হইয়া বাঁচতে গিয়া বড় মুসিবতে পড়ে, আরবিতে এটাকে বলে ফাররা মিনাল মাতার ওয়া ওয়াকাআ তাহতাল মিজাব। বৃষ্টির থেকে বাইগা পরনালার নিচে গিয়া খাড়াইছে। অর্থাৎ যে আল্লাহকে বাদ দিয়া সংকীর্ণতা থেকে বাঁচার চেষ্টা করে, দোয়া দিয়ে নয়, হাত উঠাই না বা উঠেই না, আল্লাহরে যে কইব যে আল্লাহ এই সমস্যাটা আমার সমাধান করেন, উঠেই না, আল্লাহরে কি কম, আল্লাহ কি করব? নাউজুবিল্লাহ। আমার ঘরের বাচ্চা অসুস্থ, আমার ঘরে বাজার নাই, আমার বাবা অসুস্থ, চাকরি যায় যায় অবস্থা, খেতে পোকা লাগে, খেত শেষ, সমস্যা ছোট থেকে বড় পর্যন্ত যাই হোক। তো মানুষ মনে করে আল্লাহরে কি বলবো, এটা তো চেয়ারম্যান সাহেবের মাসলা, চেয়ারম্যান সাহেব যদি না কয় তাহলে তো কাম হইব না, এটা এমপি সাহেবের মামলা, এটা মন্ত্রী সাহেবের মামলা। তো যার কারণে মানুষ আল্লাহকে বলেই না, অথচ সমস্ত সমস্যার সমাধান কার হাতে? আল্লাহর হাতে। অনেক সময় এরকম হয়, সুতা গিট লাগছে, তো ছাড়াইবার জন্য একটা সুতা মনে করছে এই জায়গা দিয়ে নিলে সুতাটা কি হবে, গিটটা ছুটে যাবে, নিয়া দিছে, জোরে টান দিতেই গিটটা আরেকটা লেগে গেছে। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সমস্যার সমাধান করে তখন সমস্যা আরেকটা নতুন দাঁড়ায়। যেমন মানুষ মিথ্যা বলে আল্লাহরে বাদ দিয়ে দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য, তো এক মিথ্যা কথা ধামাচাপা দেওয়ার জন্য আর একটা কইতে হয়, এই দুইটা ঠিক রাখার জন্য 3 নম্বরটা কইতে হয়। 3 নম্বরটা না কইলে আগের দুইটাই ধরা খেয়ে যায়, একের পর এক জড়াইতেই থাকে। তো মুসিবতে এরকম জড়াইতেই থাকে। শেষ কোথায়? বলে সব গিটটা খুলবে, পেট থেকে বাইর হবে, চিপা থেকে বাইর হবে কখন? যখন মানুষ ইস্তেগফার করবে। তো আল্লাহ তাআলা মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ধরনের সংকীর্ণতা হোক, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, কাজের মানুষ, কর্মচারী, ব্যবসা, টাকা পয়সা, লেনদেন, মুআশারাত, মুআমালাত, আখলাক, অসুস্থতা, যে কোনো ধরনের সংকীর্ণতা হোক, বলে আল্লাহ তার ভিতর থেকে তাকে বাইর হওয়ার একটা রাস্তা করে দিবেন।
আর একটা হলো অমিন কুল্লি হাম্মিন মাখরাজা। আর যে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, একটা চিন্তা সারাক্ষণ মাথায় লাগেই আসে, কোনো এক দুশ্চিন্তা মাথায় সারাক্ষণ লেগে আসে, যার কারণে অনেক কষ্ট করে ঘরের ভালো রান্না করছে, পোলাও রান্না করছে, রোস্ট রান্না করছে, বিক্রমপুরের সাথীরা বউয়া রান্না করছে, যেই না খালি খাইতে বসছে, লোকমাটা মুখে দিব, এই চিন্তা মাথায় আসছে, আর ওই বউয়াও মজা লাগে না, ভর্তাও মজা লাগে না, পোলাও মজা লাগে না, মেজাজটাই খারাপ হয়ে গেছে, সারাক্ষণ দিলের মধ্যে এক যন্ত্রণা। এটাকে বাইর করার কি রাস্তা, কি ওষুধ? বলে বেশি করে সিরাপ খাই, আয়ুর্বেদিক ওষুধ খাই, হালুয়া খাই, কাম হইব না। ইস্তেগফার যে করবে, আল্লাহর রসুল বলছে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে বাইর করে দিবে। আর একটা চিন্তা হইল আমাদের বড় চিন্তা, রিজিকের চিন্তা। যার নাই তারও চিন্তা, আর যার আছে তার বেশি চিন্তা। চিন্তার কোনো শেষ নাই। যে লোকটা এক দোকানের কর্মচারী ছিল, 5,000 টাকা মাসে পাইত, প্রথম দিন বেতন পাইছে, পরে 5,000 টাকার 500 টাকার 10টা নোট জীবনেও ভুলার মতো না, তার কাছে অনেক মোটা মনে হয়েছে। 10 বছর পরে এখন 1 লাখ টাকার বান্ডিল 10টা মাসে হাতে আসলেও ওই মজা আর লাগে না, তার কারণ ওই দিন তার ওইটাই যথেষ্ট মনে হয়েছে। এখন তার আশা হইল 10 কোটির, পাইছে 10 লাখ, এখনো পর্যন্ত 9,90,00,000 পায় নাই, তো 10 লাখের মজা আইব কর্তিকা? 10 লাখের মজা পাওয়া যাচ্ছে না কেন? বলে 10 লাখের মজার চেয়ে 9,90,00,000 যে পাই নাই, এটার ব্যথাটা বেশি। আর এটা নিয়ম, যেটা বেশি হয় ছোটটারে ভুলাই দেয়। যদি কারো জিহ্বার মধ্যে ভালো চকলেট দিয়া পিঠের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে গুতা দেন, তো মজা কি চকলেটের পাবে না পিঠের গুতার ব্যথা বেশি পাবে? আরে আপনি চিৎকার দেন কে, জিহ্বার মধ্যে না এত দামি চকলেট? বলে মিয়া আপনি চকলেট মাপ চাই, জীবনেও খামো না, তবু ওই কাম করেন না, তাই সুই দিয়া দেই। বলে না। তো এই জন্য 10 লাখের মজা নাই। কেন নাই? 9,90,00,000 ব্যথা বেশি যে। তো এই জন্য যার ছোট তারও চিন্তা, যে বড় হয়ে গেছে তারও চিন্তা, বরং একটু বেশি চিন্তা। এই জন্য আমাদের এক উস্তাদ বলতেন, যার কম সে কমের ফকির, আর যার বেশি তার বেশির ফকির। একজন লোক ঘর থেকে বাইর হইছে, কিচ্ছু নাই, পকেটে 500 টাকা আছে, সারাদিনে কিছু পাইলে পাইলাম, নাইলে নাই। বিকাল বেলা 500 টাকা দিয়া 1 কেজি পোলাও চাল কিনবো, আর কিছু সবজি, ডিম আর তেল পেঁয়াজ কিনে নিয়ে আসবো, রাত্রের কাম হয়ে যাবে, পরেরটা পরে দেখা যাবে। আরেকজন সকালবেলা হাজির বিরিয়ানি খাইয়া বাইর হইছে, রাত্রিবেলা আইসা কি কি খাবে এটা লেখা দিয়ে গেছে, আর পকেটে 1 কোটি টাকার চেক বা পে অর্ডার আছে, কিন্তু নিয়ত কি, যে আজকে সারা দিনে দোকানে যত লেনদেন আছে, পার্টি আছে, তাদের কাছ থেকে 5 কোটি টাকা কমপক্ষে আদায় করতেই হবে। এই জন্য যদি হাল খাতা করতে হয় তা করবো, নাহলে লাল খাতা করতে হইলে লাল খাতা করবো, যা করা লাগে করবো, টাকা আমার উঠাইতেই হবে। তো সকালবেলা যে 500 নিয়ে বাইর হইছে, ওই লোকটা এই 1 কোটিওয়ালা চেকের চেয়ে অনেক বড় ধনী লোক। তার কারণ তার কোনো চাহিদা নাই। ইনি যদিও পকেটে 1 কোটি আছে, কিন্তু নিয়ত ভিতরে 10 কোটি। এই জন্য 10 কোটির ফকির, 500 টাকার ধনী। তো রিজিকের চিন্তায় সবাই ছোট বড়, চাকরিজীবী, ব্যবসায়ী, পুরা হয় না। কেমনে পুরা হবে? এটা তো আল্লাহর রসুল বলে গেছেন। আমরা যে রিজিকের সম্পর্ক দেখি, কাপড় চোপড়, খানা পিনা, এগুলি তো দুনিয়া। আর দুনিয়ার কথা আল্লাহর রসুল বলছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কেউ
ভরতেই পারবে না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন, যদি আদম সন্তানকে একটা স্বর্ণের ময়দান দিয়ে দেয়া হয়, তো সেই চিন্তা করবে না যে 10 বছর আগে বৈশাখ খাইয়া লই, সে পরের দিন চিন্তা করবে যে আরেকটা মাঠ পাওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে ব্যবসায় লাগাইয়া আরেকটা মাঠ কেমনে পাওয়া যায়। যার কারণে দুনিয়াতে মানুষ দুনিয়ার মজা মৌত পর্যন্ত পাই না। দুনিয়াদার দিনদাররা দুনিয়া তকদির অনুপাতে যতটুকুই পায়, বেশি বা কম, তাতে তারা যতটুকু ভোগ করে, শান্তি উপভোগ করে, দুনিয়া দিলের মধ্যে নিয়ে তাকে 100 গুণ পাইয়াও ভোগ করতে পারে না। কারণ অভাবের ব্যথাটা প্রাপ্তির আনন্দের চেয়ে অনেক বেশি। অর্থাৎ প্রাপ্তির আনন্দটা চকলেটের মতো, না পাওয়ার ব্যথাটা পিছনে স্ক্রু ড্রাইভারের গুতার মতো, যার কারণে মজাই পাওয়া যায় না। তো আল্লাহর রাসূল বলছেন, যদি বেশি থেকে বেশি ইস্তেগফার করো, তাহলে 3 নম্বর হইল ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি ইস্তেগফার করো, কারণ রিজিকের মূল সমাধান কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রিজিক কোথায় আমাদের? আমাদের রিজিকটা কোথায়? আসমানে। জমিনের ভিতর দিয়ে আল্লাহ তাআলা দিতেছেন, গাছের ভিতর দিয়ে, ধান ক্ষেতের ভিতর দিয়ে, লাউ ক্ষেতের ভিতর দিয়ে, সবজির ভিতর দিয়ে আল্লাহ দিতেছেন। আসতেছে তো আল্লাহর খাজানা থেকে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক তো আসমানে। তো যে আল্লাহকে সন্তুষ্ট করবে, তওবা ও ইস্তেগফার দ্বারা মানুষ যখন আমল করেও তওবা করে, আমল করেও ইস্তেগফার করে, তখন আল্লাহ বেশি খুশি হন। গুনাহ করে তওবা করলেও আল্লাহ খুশি হন। কিন্তু এই জন্য কেউ আবার যদি ইচ্ছা করে গুনাহ না করে, যে আল্লাহরে খুশি করার জন্য আজকে একটু গুনাহ করি, তারপরে সকালে তওবা করলে আল্লাহ খুশি হবে, না না, এটা গুনাহ করলে এটা বলে নাই, গুনাহ হয়ে গেলে তারপরে তওবা করলে আল্লাহ খুশি হয়। হওয়া আর করা এক না। বলে যদি না হয় তাইলে আমি কি করব? বলে যদি গুনাহ না হয় তারপরে যদি তওবা ইস্তেগফার করো, তাহলে তো আল্লাহ আরো বেশি খুশি। তুমি অন্যায় না করেও নিজেকে অপরাধী মনে করো, তাহলে আল্লাহ আরো বেশি খুশি। তো যখন মানুষ তওবা করে, ইস্তেগফার করে, তো আল্লাহ তাআলা তাকে অজানা জায়গা থেকে রিজিক দান করেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অন্য জায়গায় আসছে এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে আঁকড়ায় ধরবে, কিয়ামতের দিন এই ফজিলতের কথাই 3টা আসছে। অন্য জায়গায় আসছে যে ইস্তেগফার বেশি থেকে বেশি করবে, কিয়ামতের দিন মফহুম এরকম, তার আমল তাকে খুশি করে দিবে, তার আমল নামার দ্বারা সে আনন্দিত হবে, খুশি হবে। তো এই জন্য মেরে মহতারাম আজিজ দোস্ত, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসা, ইমানের ব্যবসার সাথে ফজিলতের কথা দুনিয়ারটা না শুনাই, প্রথমে আখিরাতেরটা শুনাইছে। যে তুমি যদি ইমানের ব্যবসা করো, তো তোমার যে লাভটা হবে, সে লাভটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেব। যেটা তোমাকে যদি 1000 কোটি ডলারও দেওয়া হয়, 1 লক্ষ কোটি ডলারও দেওয়া হয়, তো তুমি মালাকুল মউতের থেকে 10 সেকেন্ডের জন্য তোমার আযাবকে বাঁচাইতে পারবা না। কবরের মধ্যে তোমার চাপ থেকে তুমি কোন টেকনোলজি দিয়ে তুমি তোমাকে বাঁচাইতে পারবা না। এক বর্ণনায় আসছে, প্রত্যেকটা মানুষের কবরেই চাপ তৈরি হয়, 2 দিক থেকে চাপ আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় অনেক বেশি মনক্ষুণ্ণ হয়ে গেছে। হুজুর বলছেন, কি ব্যাপার আয়েশা, মন খারাপ মনে হইতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকেই যদি কবর চাপ দেয়, এটা কত দুশ্চিন্তার ব্যাপার, আমি কি করে নিশ্চিন্ত হব? হুজুর বলছেন, আয়েশা চিন্তা করো না, দিনদার লোক যে হবে, ইমানদার আমলদার লোক যে হবে,
তার কবরের চাপটা তার কাছে, তার মাথা ব্যথার সময় তার মা তাকে মাথা টিপে দিলে যেরকম আরামদায়ক হইতো, আল্লাহ তার জন্য এরকম আরামদায়ক বানাই দিবে। আর যদি দিন ঠিক না থাকে, বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। সেই জন্য আল্লাহ বলছেন যে তুমি আখিরাতের ব্যবসা করো। তুমি দুনিয়ার ব্যবসা করে যা কামাই করবা, এটা দুনিয়াতে তুমি শেষ। আর দুনিয়াতে তুমি শতভাগ ভোগ করতে পারবা না। তোমার কামাই করতে 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 যখন পূর্ণতায় পৌঁছে যাবা, তখন তোমার ভোগ করার টাইম শেষ। তোমার যখন ভোগের টাইম ছিল, তখন যেমন তোমার ভালো একটা বিছানা, তোমার যখন ঘুমের টাইম ছিল, তখন তো সকালে উঠে দোকানে গেছো, চাকরিতে গেছো, খেতে গেছো। এখন যখন তোমার টাইম আসছে যে অবসর ঘুমাইবা, এখন তো তোমার রাত্রে ঘুম আসে না। রাত ভরা ট্যাবলেট খাইতে হয়, নিদ্রা কুসুম পাগলের তেল দিতে হয়। পাগলের তেল ব্যবহার করে, ছাগলের তেল ব্যবহার করে, মাথা ঠান্ডাই হয় না। তো দুনিয়া তুমি এমন একটা সময় পর্যন্ত আসবা যখন তোমার টাইম থাকবে, কিন্তু ভোগের তোমার শরীর থাকবে না। আর যখন শরীর ছিল, তখন তুমি ভোগ করো নাই, কষ্ট করে কামাই করছো। এই জন্য এইটার পিছিয়ে পড়ো না, বরং দুনিয়া কামাই করে দুনিয়া দিয়ে তুমি আখিরাত থেকে বাঁচতে পারবা না, কবর থেকে বাঁচতে পারবা না, আখিরাতের নাজাত নিতে পারবা না। এই জন্য আমি তোমার একটা ব্যবসা শিখাই, ব্যবসা, দাওয়াতের ব্যবসা, ইমানের ব্যবসা, আমার পরিচয়ের ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? তাহলে আগে ব্যবসার লাভটা শুনাই, কত বড় লাভ। লাভটা শুনলে তোমার দিল তৈরি হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে, না ভাই চাকরি করে ব্যবসার টাইম নাই, অনেক কষ্টে আছে। বলে টাকা অঙ্কটা মারাত্মক। বলে কিরকম? বলে 10,000 টাকা মাত্র রাখবেন, সপ্তাহে 10,000 করে পাইবেন। বলে কি হঠাৎ করে এরকম অনেক জায়গায় বাইর হয়, অনেক জায়গায় গাছ উঠে, অনেক জায়গায় কারখানা তৈরি হয়ে যায় হাওয়ার উপরে, আর বেচা কিন্না সব এটির পিছিয়ে দৌড়ানি শুরু করে। গাছ হইছে, গাছ দিয়া কত লম্বা লম্বা গাছ, এটি দিয়া ফার্নিচার হয়ে গেছে, এই ট্রাকে উঠটা বাংলাদেশে আইসা পড়ছে। হাওয়া, কিচ্ছু না, হুদা মিশা কথা। আল্লাহ আল্লাহর রসুল কোনো মিশা কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বড় কোনো সত্যবাদী নাই। তো আল্লাহ তাআলা কি বলছেন? যে এই জন্য তোমারে আগে শুনাই, লাভটা শুনো, তাইলে তোমার করতে মন চাইবে। লাভটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাকে আখিরাতের কঠিন আযাব থেকে তোমাকে বাঁচাই দিবে, কঠিন আযাব থেকে বাঁচাই দিবে। একটা মানুষ বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে গেছে। আমাদের দেশে যে সাভারে বিল্ডিং ভাঙলো, রানা প্লাজা, তো বিল্ডিং এর ভিতর থেকে বহু মানুষ বাইর হয়েছে চাপা পড়া অবস্থা। এখন এই চাপা পড়া অবস্থাতে 10 মিনিট 15 মিনিট কষ্ট হয়েছে, এরপরে তো জানটা বাইর হয়ে গেছে, মামলা আখিরাতে চলে গেছে। কিন্তু এটা যদি বাইর না হয়, এই কষ্টটা চলতে থাকে, তখন তাকে যদি বলা হয় কি দিয়ে বাঁচতে চাও, বলছে এই দুনিয়ার মালিক আমাকে বানায় দেন, আর এরকম আরো 10,000 দুনিয়া আমাকে দেন, খোদার কসম সব দিয়ে দিব, তবু আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেন। কিন্তু এই পরিস্থিতি তো তার হাতে দেওয়া হবে না। আল্লাহ এক ব্যবসা দিয়েছেন আর বলছেন যদি তুমি এই ইমানের ব্যবসা করো, তো আমি তোমাকে আখিরাতের এই কঠিন আযাব থেকে আমি বাঁচাই দেব। তুনজিকুম মিন আযাবিন আলীম। এখন ইমানদারের দিল তৈরি হয়েছে, হ্যাঁ রানা প্লাজার নিচে চাপা পড়ছে 1000-1100 মানুষ, সবাই তো পড়বে না, কিন্তু আজরাইলের চাপের নিচে তো সবাইকে পড়তে হবে। মালাকুল মউতের চাপ এই বিল্ডিং এর চাপের চেয়ে কোন অংশে কম নয়। মালাকুল মউতের মোলাকাত তো হবে। তো ইমানদার তৈরি হয়েছে যে আমাকে ওই চাপ থেকে বাঁচতে হবে, ওই আযাব থেকে বাঁচতে হবে।
ওই কঠিন মুহূর্ত থেকে বাঁচতে হবে। তো এই জন্য ইমানদারের দিল তৈরি হয়েছে, হ্যাঁ আল্লাহ ব্যবসা করব। বলেন ব্যবসাটা কি? তখন আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটা হলো যে তুমি দুনিয়াতে তোমাকে একটা হায়াত দিছি, এই হায়াতটাকে তুমি তোমার বানানেওয়ালার উপরে ঈমান আনো। আচ্ছা, সম্বোধন কাকে করলেন? খেতাব কাকে করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে সম্বোধন করে বলছেন। ব্যবসাটা কি বলছেন? আল্লাহর উপরে ঈমান আনতে। তো প্রশ্ন হলো, আল্লাহ আপনি তো আমার ঈমানওয়ালা কইলেন, তা আমার যদি ঈমান না থাকতো তাইলে কি আপনি আমারে বলতেন ঈমানওয়ালা? আপনি যখন আমারে কইলেন এই টুপিওয়ালা, তা আমার মাথায় তো টুপি আছে। আপনি যদি আমারে কইলেন এই দাড়িওয়ালা, তো আমার মুখে দাড়ি আছে। আবার দায়িকা এনে কইতেছেন টুপিটা মাথায় দাও, দাড়িটা রাখো। আল্লাহ এটার কি অর্থ? বলে এটার অর্থ হলো, যদি দুনিয়াতে এরকম কেউ কাউরে কয় তাহলে বুঝতে হবে টুপিটা পছন্দ হয় নাই। বলছে যে আমার পছন্দের টুপিটা মাথায় দিও, বা যেভাবে দেওয়ার কথা ওইভাবে দিও। তো আল্লাহ ইমানদারদেরকে ডাইকে বলছে, এই ইমানদার, তোমার ব্যবসাটা হইলো আমার উপরে ঈমান আইনো। আল্লাহ আমার তো ঈমান আছে। বলে আছে ঠিক, কিন্তু যেমন ঈমান দরকার তেমন নাই। যেটা আমার পছন্দের সেই ঈমান আইনো। একটা হলো মওজুদা ঈমান, আর একটা হলো মতলুবা ঈমান। মওজুদা ঈমান হলো তোমার কাছে যেটা আছে, আর মতলুবা ঈমান হলো যেটা আমি চাই। দুইটা একরকম নয়, দুইটা এক নয়। এক ছেলে বলছে, আব্বা আমাদের তো অনেক সমস্যা চলতেছে, দূরে যাইতে হয়, বাড়িতে যাইতে হয় প্রায়, আর যে সুন্দর মাওয়া রাস্তা হয়েছে, তো বাড়িতে যাইতে হইলে যদি একটা গাড়ি কিনতেন তাইলে সুবিধা হইতো। টাকা আছে আব্বা? হ্যাঁ টাকা তো আছে। আব্বা কইবেন না আগে, তাইলে চলেন যাই একটা গাড়ি কিনতে যাই। চলো। তো দোকানে যায় দরদাম করছে, 10 লক্ষ টাকা গাড়ির দাম। জি টাকা দেন। তো পকেট থেকে অনেক কষ্টে হাতাইয়া এই দিক থেকে ওই দিক থেকে পায়জামার থেকে 10,000 টাকা বাইর করছে, এই যে টাকা। তো দোকানদারও চাইয়ে রয়েছে, ছেলেও চাইয়ে রয়েছে, আব্বা 8 টাকা কই? 8 টাকা কিসের? এই তো এইটাই আছে আমার কাছে। তো দোকানদারও চাইয়ে রয়েছে, ছেলেও চাইয়ে রয়েছে। ছেলেকে, আব্বা এইটা গাড়ি তো 10 লাখ টাকা, আপনি না আমি আগেই জিগাইলাম যে টাকা আছে কিনা, আপনি না হ কইলেন। আমি কি অনাবার না কইছি নি? এখনো তো বলতেছি যে হ টাকা আছে। এটা কি টাকা না? এটা কি? হায় হায়, কেমনে বুঝামো আব্বারে? তো দোকানদার বুঝছে যে সমস্যা আছে মাথায়। তো দোকানদার বলছে যে ভাইজান টাকা তো আছে ঠিক, এটা ভালো টাকা, তবে এই 10,000 টাকায় আপনি চাল ডাল পাবেন, তেল নুন পাবেন, একবেলা বাজার করতে পারবেন, ছাগল একটা কিনতে পারবেন, তবে এটা গাড়ি কিনার টাকা না। আপনি এক কাজ করেন, এই টাকাটা নিয়ে বাজারে যান, বাজারে যাই টাকাটাকে খাটান, ব্যবসা করেন, সামান কিনেন, বেচেন, ব্যবসা করেন। যদি আপনি ব্যবসা করে 3 চিল্লা পরে 1 বছর পরে এইটারে যদি 10,000-এ 10 লাখ বানাইতে পারেন, তাহলে তো এই গাড়ি পাবেন। আরো বেশি বানাইলে আরো বেশি পাবেন। আর তা না হইলে কমপক্ষে যদি লাখখানিক বানান, তাহলে এই যে দোলাইখাল থেকে পুরান হইলেও একটা ব্যবস্থা করা যাবে, কোনো মতে চাক্কা ঘুরবে আর কি, এরকম একটা ব্যবস্থা করা যাবে। হলো আচ্ছা, এটা তো বুঝায় বলার দরকার ছিল, এটা তো আমার পোলা কয় নাই। আমার পোলা আমারে কইছে টাকা আছে, আমি কইছি আছে।
তা আপনি যেমন সুন্দর করে বুঝাই কইছেন, আমার পোলা তো এটা কয় নাই। পোলাও কইছে হ্যাঁ ভুলে গেছি, মাফ করেন, চলেন যাই এবার। তা আমরাও শুনছি যে কলেমা পড়লে জান্নাতে যাবে বিনা হিসাবে, কলেমা পড়লে কবর প্রশস্ত হয়ে যাবে, কলেমা পড়লে আল্লাহ রাজি হয়ে যায়, ইমানের দ্বারা এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। এটা তো তবলিগে যেই পরিমাণ শুনছি, আর কোথাও তো আমরা এই পরিমাণ শুনি নাই। শুনতে শুনতে ফজিলতের কারণে লাভও যেমন হইছে, শয়তানে ফাঁক দিয়ে ধোকাও দিছে। গুনাহ করার সময় জান্নাত তো 10 গুণ বড় পাবি, এটা একটু করে ল। ওই যে পাওনাদার আইছে, দোকানদার ব্যবসায়ী পাওনাদার আসছে, টাকা দেয় না, বহুদিন হয়েছে। আয়া হাত পায়ে ধরতেছে, ভাই আমার দোকান চলে না, ঘর চলে না, আমার টাকাটা দিয়ে দেন। উনি কি চিন্তা করে, আরে আমার তো চিল্লা আছে, আমি তো 4 মাস লাগাইছি, আর আমি যে সুন্দর কলেমা পড়ি, জান্নাত তো এই দুনিয়াতে 10 গুণ বড় একটা পামই। এই জন্য এর টাকা যদি সময় মতো না দিই তো অসুবিধা কি, যাও মিয়া যাও, পরে লইও, পরে আইসো। তো এদিকে পাওনাদারের টাকা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, মুআশারাত নাই, মুআমালাত নাই, আখলাক ব্যবহার নাই। শয়তানি খালি কি বুঝায়, এই দুনিয়াতে 10 গুণ বড় একটা জান্নাত তো পাইয়েই গেছি। আসলে আমরা বুঝি নাই, আমরা মনে করছি যে যেই ঈমান আছে এই ঈমান দিয়ে পাওয়া যাবে। আসলে এই ঈমান দিয়া আদা রসুন পেঁয়াজ রসুন পাওয়ার মতো ঈমান, এটা দিয়া গাড়ি পাওয়ার মতো ঈমান না, অর্থাৎ জান্নাত পাওয়ার মতো ঈমান না। এই ঈমান দিয়া মুসলমানের খাতায় নাম লেখানো যায়, পাসপোর্টে লেখা যায়, অন্যান্য সুযোগ সুবিধা হাসিল করা যায়। কিন্তু এই ঈমান দিয়ে 10 গুণ বড় জান্নাতের কথা বলছে, ওটা তো নিয়ে যাইতে বলছে। যে ঈমানে সামান্য চিমটির আঘাত সইতে পারে না, মশার আঘাত সইতে পারে না, সামান্য দুনিয়ার লকডাউনের আঘাত সইতে পারে না, সামান্য দুনিয়ার মহামারীর আঘাত সইতে পারে না। ভালো ভালো ইমানদার মানুষ, আত্মীয় স্বজন মারা গেছে, তো ওই বাড়িতেও আর যায় না, ওই বাড়িতেও যায় না যে যদি ধৈর্য বসে মনে করছে বাইচা যাইব, কোনোভাবেই বাঁচতে পারবেন না। করোনায় না মরলেও করলায় মরবেন, করলায় না মরলেও মরতে হবেই একদিন, এটা ধোঁকা। করোনায় মানুষের জান যে পরিমাণ না নিছে, ঈমান তার চেয়ে বেশি লয়ে গেছে। করোনায় মানুষের স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি না করছে, ঈমানের ক্ষতি তার চেয়ে বেশি করছে। বরং ঈমানের ক্ষতি তো আগে থেকেই ছিল, এইটা ধরা পড়ছে, এটা ধরা পড়তেছিল না। যেমন আমাদের তবলিগের মেহনতের মধ্যে এলেমের আর ওলামাদের প্রতি একটা অবজ্ঞা, অবহেলা। ফাজাইলে আমালের 41 পৃষ্ঠার 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে শেখুল হাদিস সাহেবের লেখা ওলামাদের সম্পর্কে এমন এমন মন্তব্য, যা ফতোয়া আলমগীরিতে যার অধিকাংশ কুফরি বলা আছে না ফাজাইলে আমালে। এইটা আমাদের অনেকের মধ্যে এই রোগ পয়দা হয়েছিল, ধরা পড়ছে আইসা 2015 সালের পরে। 2015 সালের পরে আইসা ধরা পড়ছে। ইমানের দুর্বলতা বহুদিন যাবৎ তৈরি হয়েছে, করোনা আইসা এটারে বাইর করে দিছে। কার কি অবস্থা, পারলে সাবান গুইলা খায়, ধুইতে হাতের চামড়া ক্ষয় করে ফেলছে, তারপরও বাঁচতে পারে নাই। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, আমাদের কাছে যে ঈমান আছে এটা হলো মওজুদা ঈমান। ওই যে বাপকে বলছিল না, আপনার কাছে যে টাকা আছে এটা হলো মওজুদা টাকা, উপস্থিত টাকা। গাড়ি কেনার জন্য যে 10 লাখ লাগবে সেটা হলো মতলুবা টাকা, কাঙ্ক্ষিত টাকা। উপস্থিত টাকাকে ব্যবহার করেন, কাঙ্ক্ষিত পর্যন্ত পৌঁছলে নতুন, মাঝখান পর্যন্ত গেলে পুরান হলেও পাবেন। তা আমাদেরকে বলা হয়েছে ঈমানের ব্যবসা করো। ঈমানের ব্যবসা করলে কি হবে? বলে যদি ঈমানের ব্যবসা করো তাহলে ব্যবসা করতে 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 যদি তুমি অল্প দুনিয়ার এই 60 বছরের হায়াতের মধ্যেই জানমাল খরচ করে তুমি ঈমান মজবুত বানাইতে পারো, তাহলে তোমার হাসর আবু বকরের সাথে হবে, ওমরের সাথে হবে, উসমানের সাথে হবে, আলীর সাথে হবে। শুধু 10 গুণ বড় জান্নাত নয়, মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী এক হাদিসের বরাত দিয়ে বলছেন
তোমার জান্নাত কতটা হবে তুমি বুঝে নাও যে 25 লক্ষ হুর জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষমান থাকবে। 25 লক্ষ হুর তোমার জান্নাতে তোমার জন্য অপেক্ষমান থাকবে। এত বড় জায়গায় পৌঁছতে পারো। আর যদি না পারো, কমসে কম প্রথম ফুরসতে 4 মাস চিল্লা গাছ এগুলির মেহনত দ্বারা যদি কমসে কম দরজার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত ঠিক রাখতে পারো, তাহলে একদম কম হইলেও এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত পাবে। তবে কি মতলুবা ঈমান, আল্লাহ যেটা চান সেটা বানায় নিয়ে যেতে হবে, মেহনত করে বানায় নিয়ে যেতে হবে। আমি তোমার উপরে ইহসান করছি যে জন্মসূত্রে তোমার ভিতরে ঈমানের একটা যোগ্যতা দিয়ে দিছি। যদি মাটি এরকম হয় যে মাটিতে বীজ লাগাইলে হবেই না, যেমন পাথরি জমিন, আপনারা যদি 1 কাঠা পাথরি জমিন পাহাড়ের, তাও এই দেশের না আরব দেশের পাথরি জমিন 1 কাঠা দিয়া আপনারা যদি 1 মণ ভালো ধানের বীজ দেয়, যাও এটা তুমি চাষ করো, ভাই এই জমিনে কেমনে করবো? এটা তো সম্ভব না, এটা পাথরি জমিন। তো আল্লাহ যদি আমাদেরকে ঈমান আমলের কথা বলতেন, দিলকে পাথরের জমিন বানাই দিতেন, তাহলে তো কিছু করার ছিল না। আল্লাহ তো দিলের ভিতরে একটা জমিন দিছেন, যে জমিনটার ভিতরে যোগ্যতা দিয়ে দিছেন। কেউ যদি খালি একটু পানি ফেলায়, একটু মেহনত করে, অল্প মেহনতেই ওই দিলের জমিনের ভিতরে ঈমানের গাছ হবে, ঈমানের গাছ হবে। যে ঈমানের গাছের মধ্যে তাহাজ্জুদের ফল হবে, ফরজ নামাজের ফল হবে, ইসার আর হামদর্দির ফল হবে, মায়া মমতার ফল হবে, স্নেহ মমতার ফল হবে, ভালোবাসার ফল হবে, শ্রদ্ধা ও ইহতেরামের ফল হবে, আদব ইহতেরামের ফল হবে, আল্লাহ ও তার রসুলের আনুগত্যের ফল হবে, ইখলাসের রস হবে। কিন্তু যদি তুমি মেহনত না করো, মেহনত না করলে তাহলে এই ভালো জমিনটাই নষ্ট হইতে সময় লাগবে না। কারণ নষ্ট করার জন্য কোনো জিনিসের মেহনতের প্রয়োজন হয় না, নষ্ট এমনি এমনিতেই হয়ে যায়। যে কোনো জমিনকে ছেড়ে দাও, জঙ্গল হয়ে যাবে। ভালো একটা জমিন, সুন্দর বেড়া দেওয়া বাগান ছিল, 10 বছর কেউ খেয়াল করে নাই। 10 বছর পরে আইসা এই বাগানে জমি দেখার জন্য পা রাখার মতো অবস্থা নাই, সাপ আর বিচ্ছু, জঙ্গল, কাটা, বলে এখন এইটা কাটা ছাড়া কোনো উপায় নাই। তো মানুষের দিলের জমিনটা দুনিয়ার জমিনের চেয়ে বেশি প্রশস্ত। আর ওই দিলের জমিনকে বছরকে বছর যাবৎ আমরা মেহনত ছাড়া ফেলে রাখছি। কখনো একটু নামাজ পড়ছি, কখনো রোজা রাখছি, কখনো 2টা আমল করছি, কিন্তু সেটা নির্দিষ্ট একটা জায়গাতে পুরা জমিনের উপরে কোনো মেহনত করি নাই। যার কারণে দিলের জমিনের ভিতরে আজ কি হইছে? দিলের জমিনের ভিতরে হিংসা তৈরি হইছে, বিদ্বেষ তৈরি হইছে, দুশ্মনী তৈরি হইছে। আর মহব্বত যাও তৈরি হইছে, এটা আবার না জায়েজ মহব্বত তৈরি হয়ে গেছে। ফল যাও লাগছে, ফল তো হয় না, এমনি তো কাঁটাদার জঙ্গল, ফল নাই। যাও 1টা 2টা ফল হয়েছে, দুত্রা ফল, খাইলে পাগল হয়ে যায়। জঙ্গলে এরকম ফলই বেশি হয়, দেখতে ভালোই দেখছে, খাইলে পরে কি হয়? পাগল হয়ে যায়। তো দিলের জমিন তো বিদ্বেষ দিয়ে ভর্তি, দুশ্মনী দিয়ে ভর্তি, লোভ দিয়ে ভর্তি, প্রতিযোগিতা দিয়া, দুনিয়ার প্রতিযোগিতা দিয়া ভর্তি। ওর মুখে সফর করছে, আল্লাহ আমাকেও তৌফিক দাও, আমিও যাতে ঈমান বানাইতে পারি, আখলাক বানাই। এই চিন্তা না, চিন্তা হইল হে তো কইব হেরা এক বিদেশ সফর হয়েছে, আমি তো কইতে পারবো না, আমারও একটা সফর দরকার। সফর করছে, নিয়ত খারাপ, কম্পিটিশনের সফর, কম্পিটিশনের চিল্লা। তো দিলের জমিনে আরো জঙ্গল হয়েছে, 2-4টা দুত্রা ফল লাগছে, খাওয়ার পরে এক বেটার মহব্বতে পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে, তো পাগল হইলে পরে মানুষ কি করে? আপন মানুষকেও গালিগালাজ করে, আপন মানুষের ধৈর্য ভালো জায়গায় ফিরাইতে চাইলে ধাক্কা মারে। তো কিছু মানুষ এই জঙ্গলের দুত্রা ফল খাইয়া পাগল হয়েছে। এমন পাগল হয়েছে যে যারাই তবলিগের মেহনতের জন্য জান দিছে, মাল দিছে, যাদের বরকতে আল্লাহ তাআলা দিন ঠিকায় রাখছে,
এদের দেখলেই এখন শরীর জ্বলে। তো মেরে মহতারাম আজিজ দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে দাওয়াত, ঈমান, আল্লাহর বরত্বের কথা বলার একটা ব্যবসা দিয়েছেন। ব্যবসা করলে কি হবে? আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। সে ব্যবসাটা কি? ঈমানের ব্যবসা। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তো আল্লাহকে যদি আমরা বলি, আল্লাহ আপনি ঈমান আনতে বললেন, তো ঈমান তো আছেই, তা আল্লাহর পক্ষ থেকে জবাব কি? ধরে নেওয়া যেতে পারে যে তোমার কাছে যেটা আছে ওটা পেঁয়াজ রসুনের টাকা, গাড়ির টাকা নয়। তোমার কাছে যে ঈমান আছে সেই ঈমানটা জাহান্নাম থেকে বাঁচার মতো না। এই জন্য আমি তোমাকে দিছি, এটা নিয়ে ব্যবসা করো। যদি বানাইতে পারো তো আবু বকরের সাথে থাকবা, আর যদি না হয় তো কমসে কম মহল্লার জিম্মাদার আকাবিরিন এদের সাথে হইলো আল্লাহ তোমারে উঠাবে। তবে আল্লাহর এখানে ওয়াসাআত বেশি, প্রশস্ততা বেশি। তুমি যদি চেষ্টা করো, দুনিয়াতে 10,000 দিয়ে 10 লাখ বানানো এত সহজ নয়। দুনিয়া তো কঠিন, দুনিয়া কামাই অনেক কঠিন। আখেরাত কামাই করা বড় সহজ। আখেরাত ঘুমাইয়ে কামাই করা যায়, দুনিয়া ঘুমাইয়ে কামাই করা যায়? কাউরে বলে যে আপনি ঘুমান, ঘন্টায় 2 টাকা করে দিমু, যে আপনি যতক্ষণ ঘুমাইবেন ঘন্টায় 2 টাকা করে দিমু। তাইলেও কিছু লোক পাওয়া যেত চোখ বন্ধ করে পড়ে থাকতো, ওইটা খালি খাইতো আর চোখ বন্ধ করতো। 6 ঘন্টায় 12 টাকা, 24 ঘন্টায় 48 টাকা, ডেইলি 50 টাকা করে পাইতো, খাইতো আর ঘুমাইতো। তো দুনিয়া ঘুমায় ঘুমায় পাওয়া যায় না, কিন্তু আখেরাত ঘুমায় ঘুমায় পাওয়া যায়। যদি মানুষ শিখে, এলেম শিখে অথবা এলেমওয়ালার সাথে সম্পর্ক রাখে, তাহলে আখেরাত ঘুমায় ঘুমায় কামাই করা যায়। কিছু মানুষ বুঝে না, কয় যে না এটা হুজুর লাগে নাকি। আরে বোকা, ফাজাইলে আমাল লেখছে কে? ফাজাইলে আমাল কি হিন্দুস্তানের কি বলেন কোন গোপালে লেখছে না ঠাকুরে লেখছে? ফাজাইলে আমাল তো শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছে। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, তো দুনিয়া কামাই করা কঠিন, আখেরাত সহজ। আখেরাত ঘুমাই ঘুমাই কামাই করা যায়, আখেরাত খাইয়াও কামাই করা যায়, আখেরাত খাইয়াও কামাই করা যায়। দুনিয়া কোনো হোটেল আছে যে আমাদের এখানে এক বেলা খাইবেন তাহলে 500 টাকা করে দিব, 2 তরকারি খাইলে 200 টাকা, 3 তরকারি খাইলে 300 টাকা। আমাদের হোটেলে খানা খাইবেন তো আপনার সব জরুরত পুরা করে দিব, এরকম কোন হোটেল আছে না। কিন্তু আখেরাতের ব্যাপারে আছে, একজনে খানা খাইতেছে, খানা খাইতে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পেটও ভর্তি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ, পেটও ভর্তি, আল্লাহও খুশি। খাইতে খাইতে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার এই খানা খাওয়াইলেন। ওয়া রাযাকানি, আর আমার এমন জিনিসের রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যা আমার শক্তি সামর্থ্যের মধ্যে ছিল না। কি বলেন? এক প্লেট মানুষ কি মনে করে? 500 টাকা নিয়ে হোটেলে গেছে, বলে দেন তো ভালো দেখে পোলাও ছেলে সাদা ভাত দেন, আর কি আছে? ওই দেশি পাঙ্গাস আছে, দেন একটা দেশি পাঙ্গাস মাছ দেন। তো সে মনে করছে তার 500 টাকায় খাইছে। অথচ চিন্তা করে দেখেন 500 টাকা কেন? আল্লাহ যদি জমিন থেকে ধান বাইর না করে, সারা দুনিয়ার মানুষ দুনিয়ার সব স্বর্ণ জমা করে স্বর্ণের চাউল তো বানাইতে পারবে, কিন্তু আল্লাহর দেওয়া এই চাউল বানাইতে পারবে? প্লাস্টিকেরও বানাইতে পারে, দেখতে চাউল দেখা যায়, খাওয়াও যায়, তো মুসিবত তো পরে হবে। কিন্তু আল্লাহর দেওয়া চাউল যেটা, আল্লাহর দেওয়া গম যেটা শরীরের উপকার, এটা বানাইতে পারবে না। তো এই চাউল জমিন থেকে বাইর করছে কে? আল্লাহ তাআলা। বাইর করতে গিয়ে দুনিয়া দারুল আসবাব, এখানে কারণে কারণ ঘটে, একটার লাগে আর একটা কারণ লাগে। তো ক্ষেতের জন্য পানি দরকার,
এখন সমুদ্র থেকে যদি পানি ঠেইলে আল্লাহ লয়ে আসেন, তো সমুদ্রের নোনা পানি, এতে ক্ষেতেরও ক্ষতি, গ্রামেরও ক্ষতি। বঙ্গোপসাগর থেকে পানি যদি আনেন গাজীপুরওয়ালাকে খেতে পানি দেওয়ার লেগা, তো চিন্তা করেন বরগুনা, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, বিক্রমপুর, ঢাকা, এই সব ধুইয়া মুইসা তারপরে পানি নিতে হইব কোথায়? গাজীপুরে। এগুলা সব সাফ করে লয়ে যেতে হইব। আল্লাহ কি করলেন? সমুদ্রের ভিতর থেকে পানি সোজাসুজি আকাশে উঠাইছেন। আচ্ছা, কয় বালতি উঠাবো আমরা দুনিয়ার সবাই মিলা? বালতি দিয়ে যদি উঠাইতে হইতো কয় বালতি উঠাইতাম? আল্লাহু আকবার। ব্যারেলকে ব্যারেল পানি, টনকে টন, মনকে মন পানি আল্লাহ বাতাসের মাধ্যমে উপরে উঠাই নিয়েছেন। আবার ওইটার মধ্যে আল্লাহ ফিল্টার তৈরি করছেন। ফিল্টার পানি যেটা আকাশে যায় সমুদ্র থেকে বাষ্পের আকারে, সেটার মধ্যে কি নাই? লবণ নাই। সমুদ্রের পানিতে লবণ আছে, উপরে যাওয়ার পরে এটা লবণ নাই। এখন ওইখান থেকে এই পানি আবার ওই ময়মনসিংহের খেতে, গাজীপুরের খেতে, জামালপুরের খেতে নেওয়ার জন্য কয়জনের রশি দিয়ে টাইনা নিতাম? এই মোটা রশি কত পাইতাম? জাহাজ একটা বানতে গিয়ে এই খবর হয়ে যায় যে গাজীপুর পর্যন্ত বঙ্গোপসাগর থেকে টাইনা আনতে কি কষ্টটা না হইতো। আর এটা কি সম্ভবপর ছিল? আল্লাহ বলছে, বান্দা তোমার দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি। আমি আর একটা শক্তিশালী মাখলুক বানাইছি, বাতাস। বাতাসকে বলছে নিয়ে যাও ওই গাজীপুরের, ভাওয়ালপুরের আর ওই ন্যাশনাল পার্কের পাশে অমুকের খেতে, অমুকের খেতে, অমুকের খেতে যে বৃষ্টি বর্ষাও। তো বাতাস ফেরেশতারা এই পানিকে আকাশ দিয়ে নিয়ে গেছে, নিয়ে আসমান থেকে বালতি দিয়ে মাইরে দিছে। আন্দাজি জেনে ইচ্ছে হেনে পড়ে গেছে এরকম না। বৃষ্টির পানি কত ফোঁটা কোন জমিনে পড়বে ফেরেশতার মাধ্যমে উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ পৌঁছাইছে। বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে একজন ফেরেশতা। এটা আমার আপনার কোনো হিসাব কিতাবে বুঝেই আসবে না। নবী কর্তৃকে করবে, নবীর পক্ষেও সম্ভব না। যতগুলো বৃষ্টির ফোঁটা, প্রতিটি ফোঁটার সাথে একটা করে ফেরেশতা আসবে। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার এই ঈমানের ব্যবসাটা করো। আমার বান্দাদের সামনে তারা জানে, মুসলমানরা জানে কিন্তু ভুলে যায়। তারা যখন নতুন জামা দেখে, নতুন একটা ঘড়ি দেখে, নতুন একটা মোবাইল দেখে, নতুন একটা বাড়ি দেখে, নতুন একটা বিয়ে বাড়িতে যায়, তা আমার কথা ভুলে যায়। তো তোমরা একটা ব্যবসা করো। সে ব্যবসাটা হলো যে তোমরা আমার কথাটা বলো। আরে ঘড়ির কথা বলো, আল্লাহ যদি হাত না দিত ঘড়ি কই পড়তা? ঠ্যাঙ্গে। ঘড়ি লাগাইতে হইতো টাকনুর উপরে, টাইম দেখতে হইতো পা উঠাইয়া। তুমি গলার হারের প্রশংসা করো, তো গলাটা যে আল্লাহ দিছে, তোমার গলাটা যদি আল্লাহ কচ্ছপের মতো বানাইতো তো হার কই লাগাইতা? তোমার গর্দান যদি ভিতরে হইতো, শুধু চেহারাটা উপরে লাগানো, তো গলায় হার পড়তে পারতা না। সেই জন্য হারের প্রশংসা করো, নিষেধ নাই, কিন্তু তোমার মাওলার প্রশংসা করো যে এত সুন্দর গলা দিছে তোমাকে। সেই জন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, যে মানুষকে আমার বড়ত্বের কথা বলো। এইটা হলো ব্যবসা। তুমি যদি এই ব্যবসাটা করতে পারো, মানুষকে আমার বড়ত্বের কথা বলতে পারো, বুঝাইতে পারো, তো তোমার এই প্রথম পুরস্কার, জাহান্নামের আযাব থেকে আমি তোমার বাঁচাই দিব। আর এটা তোমার জন্য অনেক ভালো বিষয়, তোমার জন্য অনেক ভালো বিষয়। এর চেয়ে বড় কোনো পুরস্কার নাই। জাহান্নামের আযাব থেকে বাঁচবে, এর চেয়ে বড় কোনো পুরস্কার নাই। তার কারণ হলো বান্দা যদি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেয়, তো আল্লাহ তারা জান্নাতেই নিবে। আর কই নিবে? কিছু মানুষ জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবে, যাকে কি বলে আরাফবাসী। জান্নাত ও জাহান্নামের মাঝখানে, নেকি বদি বরাবর। তো তাদেরকেও আল্লাহর রহমত এক সময় মুক্তি দিয়ে দিবে, জান্নাতেই দিয়ে দিবে। ক্ষণিকের তরে তারা থাকবে, কিন্তু পরকালে আল্লাহ তার রহমত দিয়ে পর সময়ে তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। তো তুমি জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে পারো,
বাস তাইলে মনে করো তুমি জান্নাতে চলে গেছো। তো আল্লাহ এই ব্যবসাটা শিখাইছেন। দাওয়াত ও তাবলীগের এই নকশাটা, এই ব্যবসাটার করণার্থী, আর কিছু না। এই ব্যবসাটার মাধ্যমে মানুষের ভিতরে আখিরাতের চাহাত পয়দা হয়। এই ব্যবসাটার মাধ্যমে আল্লাহর মহব্বত পয়দা হয়। তখন সে জানতে চায় যে আমি যে আল্লাহর কথা এত কিছু বললাম, আমার এই আল্লাহকে আমি রাজি করব কিভাবে, উনি কিভাবে সন্তুষ্ট হন, কোন কথায় উনি রাজি হন, কোন কথায় উনি নারাজ হন। এই প্রশ্নগুলির সমাধান আল্লাহ আসমান থেকে নাজিল করছেন, কারণ এটা মানুষের পক্ষে জানা সম্ভব না। আমরা তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারবো না যে আল্লাহ টেলিফোন করে আল্লাহরে জিজ্ঞেস করে নিব মাসলা যে আল্লাহ এখন কি করব। আল্লাহর সাথে বান্দার সাথে এইভাবে কথোপকথন সম্ভব নয়। তো আল্লাহকে রাজি করব কিভাবে, এটা আমরা বুদ্ধি দিয়েও বুঝতে পারবো না। কারণ অনেক জায়গায় আমাদের বিবেক বুদ্ধি শরীয়তের হুকুমের সাথে মুখালিফ মনে হয়। আমরা মনে করি একরকম, বাস্তবে আর এক রকম। অনেক জায়গায় মনে হয় যে জিনিসটা দেখতে খারাপ, কিন্তু শরীয়ত বলে ভালো। আমাদের কাছে মনে হয় মুআমালাত মুআশারাতের লাইনে আমাদের কাছে এটা খুব পরিচিত হইল, জুড়ে মিলে থাকো, এটা খুব ভালো। 10 ভাই মিলা, বাপ জিন্দা আছে, 10 ভাই একসাথে এক বাড়িতে একসাথে থাকো, এটা পছন্দনীয়। শরীয়তের কাছে এটা পছন্দনীয় না। শরীয়ত এটাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? বলে পছন্দ করে না, এটা মানুষের স্বভাব বিরুদ্ধ নয়। বস্তুত চিন্তা করলে পাওয়া যাবে যে একসাথে থাকা আসলে আপনাদেরও পছন্দ না, মানে আমাদেরও পছন্দ না, কিন্তু আমরা ঠেলায় পড়ে রইছি। উপর দিয়ে গর্ব করি যে আমরা 10 ভাই একসাথে। হ্যাঁ, আমাদের মতো এই গ্রামে আর কাউরে পাইবেন না, আমরা 10টা ভাই এক লগে। এটা গর্ব করার সময় ঠিকই কয়, কিন্তু অবস্থা কি? অবস্থা হইল ভিতরে তছনছ, জুলুমের বাসাবাড়ি। একজনের শ্বশুর বাড়ির লোকজন বেশি আসে, আর একজন মনে মনে চিন্তা করে টাকাটা তো সমানই নেয়, আমার শ্বশুর বাড়ি তো বছরে একবার আসে না, ওনার তো 14 বার আসে, তো টাকাটা ওইভাবে হিসাব করলেই তো ভালো হইতো। এখন ওই যে দিলের মধ্যে অপছন্দ, তার যে নারাজি, এই নারাজির সাথে তার টাকা যেটা খাওয়া হচ্ছে, এটা জায়েজ হইতেছে না। এটা ওই বাকি ভাইদের জন্য জায়েজ না, আর মা বাবের জন্য এইভাবে জবরদস্তি একসাথে রাখা এটা জায়েজ না। একসাথে অপছন্দনীয় না, কিন্তু শরীয়ত অনুযায়ী থাকো। বলে শরীয়ত অনুযায়ী একসাথে কেমনে থাকবো? ওই কেন তাবলীগে গেছো না? ওই গেছি। কেমনে চলছো? ওই সকালবেলা রুমাল বিছাইছে, ভাই দুপুরের খানা আজকে 20 টাকা করে। এক জামাতে বাপ বেটা 2 জন ছিল, 2 জনে মিলে 20 টাকা দিবেন, একজনে 20 টাকা করে। বাপ ভাই, শালা দুলা ভাই, জামাই শ্বশুর প্রত্যেকে আলাদা আলাদা, যার যার টাকা দিবেন। যদি আপনি এইভাবে আপনারা 10 ভাই একসাথে থাকতে পারেন, যে আব্বারে নিয়ে বসেন যে আব্বা আমরা এই ঘরে থাকবো, কার থাকার জায়গা কোনটা, সেটা কি নিজস্ব না আব্বা আপনি দিছেন? বলে না, এইটা 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 আমি দিছি তোরে, এইটা এইটা তোমাকে, এইটা এইটা তোমাকে। জি আব্বা। আমাদের খানা পিনার খরচ কিভাবে হবে? আমরা কি মাথা পিছু দিব, নাকি ইজতেমাই যা খরচ হবে তা সমানভাবে ভাগ করব? এই টাকা কি ব্যবসা থেকে নিব, নাকি যার যার প্রফিট থেকে তারপরে দিব? এই সব পরিষ্কার কইরা এইবার একভাবে চলেন, তো ইনশাআল্লাহ বরকত হবে। যদিও দেখতে খারাপ দেখা যায়, কেউ দেখলে খারাপ মনে করে। আপন বড় ভাই বুঝি কিছু টাকা দে আমারে, 1 লাখ টাকা আমি 2 দিন পরে দিয়ে দেব। জি ভাইজান, এইখানে একটু দস্তখত করেন। তুই আমার এরকম অবিশ্বাস করস? তুই আমার মায়ের পেটের ভাই, তুই এত বড় জালেম? না, জালেম না ভাইজান, এটা আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু।
কোন নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো লেনদেন করি তাহলে আল্লাহ লিখে রাখতে বলছেন। ভাইজান একটু দস্তখত করেন, টাকা আপনি নেন এবং 2 দিনের জায়গায় 4 দিন পরে দেন, অসুবিধা নাই। টাকা দিছে, ভাইজান একটু গয়না নেন। আরে তুই চিন্তা করিস না, তোর উপরে আমার আস্থা আছে। না ভাইজান, আমার উপরে তো আস্থা আছে, শয়তানের উপরে তো আস্থা নাই। শয়তানে কারবার করতে পারে, তার কারণ টাকাটা আমারে যে দিছে আমি নিয়ে আলমারির উপরে রাখছিলাম, কাজের মানুষ ওইখান থেকে 200 সরাই দিলছে। ছিল 10,000, এখন কত? 9,800, 200 গেছে গা। আমি ওইখান থেকে 10,000 মনে করে দিছি, আর উনি আমার উপরে আস্থা রাখছে। না তোর উপরে আমার আস্থা আছে, গোনা লাগবো না, ল পকেটে নিছে। বাড়িতে নিয়ে গয়না কয় 200 কম, কয় দেখছো এমনি কয় সুদ লয় না, আগে লই লইছি। জিগাইলে কয় সুদ নেই না, আর যেটা লাভ নেওয়ার আগে লয়ে লইছে। তো বদগুমানি হইল কিনা? সারা জীবনের জন্য যে আমারে 200 কম দিছে, আর কইলে বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ রসুল কি বলছে যে না, গয়না নাও, টাকাটা গনেন। গনলেই তো ধরা পড়ে যেত যে 200 গন্ডগোল এইখানে হয় নাই, পিছনে হইছে। এখন তার পিছনে ধরারও কায়দা নাই। তো মেরে মহতারাম আজিজ দোস্ত, এই জন্য মুআমালাত, মুআশারাত, আখলাক, হার লাইনে ইমানদারির সাথে সাথে হার লাইনে আমাদের পরিপক্কতা আসে, পরিপূর্ণ দিন আমাদের জিন্দগিতে আসে। এই জন্য প্রথম ফুরসতে আল্লাহর রাস্তায় বাইর হয়ে 4 মাস সময় লাগাই মেহনতকে শিখা, মৌত পর্যন্ত এই ব্যবসা করা। দুনিয়াতে মানুষ ব্যবসা করে, ব্যবসার পরে আবার ফকির হইছে, হাজারো মানুষ আছে। ব্যবসা করে লাভবান হইছে, ভোগ করে নাই, হাজারো মানুষ আছে। ব্যবসা করছে, পার্টনার তার সব নিয়ে নিছে, হাজারো মানুষ আছে। ব্যবসা করছে, ভোগ করার আগে মৌত হয়ে গেছে, হাজারো মানুষ আছে। খোদার কসম, এই দাওয়াত ইলাল্লাহর এই মেহনত, এই ব্যবসা যে করবে সে মরে গেলেও লাভবান, তার পার্টনার নিয়ে নিলেও লাভবান, সে জিন্দা থাকলেও লাভবান, সে ফকির হইলেও লাভবান, সে অসুস্থ হইলেও লাভবান, সে প্যারালাইজ হইলেও লাভবান, এমনকি মরে কবরে ঢুকলেও সে লাভবান। তার লাভ কেউ ছিনাই নিতে পারবে না। এই জন্য এই ব্যবসা করার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই ব্যবসার জন্য তৈরি করে দেন। এই ব্যবসার জন্য যা লাগে, কি লাগে? সব ব্যবসায় পুঁজি লাগে, কিছু ব্যবসায় অভিজ্ঞতা লাগে, পুঁজি লাগে না, অভিজ্ঞতা হইলেই চলে। আবার কিছু ব্যবসায় আছে অভিজ্ঞতা তেমন দরকার নাই, পুঁজি মাল বেশি হইলেই হইছে। কিছু ব্যবসা আছে অভিজ্ঞতাও লাগে, পুঁজিও লাগে। আল্লাহ এমন এক ব্যবসা দিছে, বলছে কিচ্ছু লাগে না, তোমার পুঁজি আর তোমার অভিজ্ঞতা, তোমার শিক্ষাগত যোগ্যতা, আচ্ছা কমপক্ষে সাইন না, সাইনও লাগবে না। বলে তাইলে 2-4টা ভালো কথা কো না, বোবা হইলেও চলবে। বোবা भी चलेगा, बोंगा भी चलेगा। বোবাও চলবে, ল্যাংরাও চলবে, কানাও চলবে, পড়ালেখা হইলেও চলবে, না হইলেও চলবে, ডাক্তার চলবে, সুস্থ চলবে, অসুস্থ চলবে। হ্যাঁ, তবে একটা পুঁজি লাগবে। এই মেহনতের জন্য একটা পুঁজি হইল যে এই মেহনতটা করার জন্য করতে গেলে একটু কষ্ট হবে, সে কষ্টটা বরদাস্ত করতে হবে। এই কষ্টটা করলে পরে আর একটা পুঁজি তৈরি হবে, যেটা আসল পুঁজি। সে পুঁজিটা হলো মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আগন্তুক মানব জাতির জন্য দরদ পয়দা হবে, মহব্বত পয়দা হবে। আল্লাহ, কষ্ট, মানুষের বেদিনী দেখে কষ্ট, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করাইবার জন্য ভিতরে চাহা, এটা দিলের কাইফিয়ত, এটা গায়ের জোরে আসে না, এটা কিতাব পড়লে আসবে তাও না, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যাকে দেন। তো আল্লাহ যখন অভিজ্ঞতায় দেখা গেছে মানুষ নিজের জানমাল খরচ করে, আরেকজনের টাকায় তবলিগ করলে হবে না, আর আরেকজনের টাকা দিয়ে তবলিগ করাইলেও হবে না। নিজের জানমাল নিয়ে যে তবলিগ করে, মেহনত করে, কষ্ট স্বীকার করে, বাচ্চা থেকে, বিবি থেকে, ঘর থেকে দূরে যায়, কোরবানি করে, তো খোদা পাক তার দিলের মধ্যে এরকম মানুষের জন্য দরদ পয়দা করে দেন যে নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে আরেকজনের মুখে লোকমা তুলে তাকে জাহান্নাম থেকে বাঁচানো, দিনের উপরে উঠানো, তার জন্য এত আনন্দের বিষয় যে আজকের জগতে বড় বড় ধনী মানুষেরা নাইট ক্লাবে রাত অতিবাহিত করে যে শান্তি না পায়, বড় বড়
চাইনিজ হোটেলে গিয়ে বাহারি রকমের খাবার খেয়ে যে স্বাদ আস্বাদন করতে না পারে, একজন মেহনতের সাথী নিজের পয়সা অন্যকে দিয়ে তাকে দিনের মুখে লাগায় তার চেয়ে বেশি মজা পাইতে পারে। হ্যাঁ, আমি এক ইউনিভার্সিটিতে গেছি, তো আমাকে ছাত্ররা বলতেছে এই দুইটা ছাত্রকে একটু দেখেন। তা আমি দেখছি, পরে আমারে বলতেছে হুজুর দেখাইলাম এই জন্য, এই ছেলে দুইটা অনেক গরিব, বছরের শুরু, এখন মা বাবার কাছ থেকে সারা বছরের পড়ার জন্য যে খরচ নিয়ে আসছে, গোটা টাকাটা নবীনদেরকে, নতুন যারা ভর্তি হয়েছে এবছর নবীনদেরকে তবলিগে লাগানোর জন্য ওই টাকা খরচ করে ফেলছে, আর বাকি সারা বছর রোজা রাইখা পড়াশোনা করবে। ইউনিভার্সিটির ছাত্র, ঈর্ষা হয়েছে, ঈর্ষা দিলের ভিতরে তাদের দেখে। এইটাই হলো পুঁজি, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগে না এই মেহনতের মধ্যে। কিন্তু আমাদের এই কষ্টটাই করতে মন চায় না, কিন্তু যদি কষ্টটা করে ফেলি, জানমাল নিয়ে লম্বা ওয়াক্তের জন্য বের হয়ে যেতে পারি, আর আল্লাহ পাক দাওয়াত ইলাল্লাহর চস্কা, মজা, স্বাদ আস্বাদন করাই দেন, খোদার কসম দুনিয়ার কোন খাবার, পোশাক, রাজত্ব, কুরসি এই স্বাদ দিতে পারবে না। মানুষ আল্লাহর জন্য জানমাল উৎসর্গ করার মধ্যে যে মজা পায়, এই জন্যই তো সাহাবীর বুকে তরবারি ঢুকাই দেওয়ার পরেও কি বলছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবা শরীফের রবের কসম খেয়ে বলছি আমি সফল হয়ে গেছি, অথচ সিনায় তরবারি ঢুকে গেছি। এই জন্য একটু কোরবানি লাগবে, কষ্ট করতে হবে। আজকে বিশেষ করে দাওয়াত ইলাল্লাহর এই মেহনতের মধ্যে কিছু সাথী যারা কোরবানি দিচ্ছিলেন, হরকত করতেছিলেন, আল্লাহ ভালো জানেন, তকদিরের কারণে হোক, কোরবানি নিয়তের মধ্যে আগ্রাস থাকার কারণে হোক, অথবা আল্লাহর মাইরের কারণে হোক, যে কোনো কারণে হোক, অনেক সাথী ছিটকে পড়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা যারা আসি, আমাদেরকে আগায় আসতে হবে, শুকরের সাথে আগায় আসতে হবে, ভয়ের সাথে আগায় আসতে হবে যে আল্লাহ, ওই যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী বলছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহকে, আল্লাহ তোমার জিকিরের মজলিস ছাড়া যদি আমি অন্য কোথাও যাই তো আমার ঠ্যাংটা ভাঙিয়ে দিও। তো আমরা আল্লাহকে বলি, আল্লাহ হক ছেড়ে যদি কোনোদিন কারো কোথায় কোন ব্যক্তি অথবা কোন বস্তু অথবা কোন দুনিয়া অথবা আমাদের নিজস্ব কোন বদামলির কারণে কখনো যদি আমার মুখ হক থেকে অন্য পথে ফিরে যায়, তো আল্লাহ আমার চুল ধরে তুমি হকের পথে নিয়ে আইসো। এই জন্য আমাদের সামনে তিন চিল্লা সাথীদের জোরও আসতেছে, এই জোর থেকে বেশি সাথী আল্লাহর রাস্তা বের হয়, এ পরিমাণ খরচ হয়। বিশ্বাস করেন, আমরা সবাই এই আজম যদি করি যে আমরা যত সাথী আছে আমরা চিল্লা তিন চিল্লা আমাদের সমস্ত তাকাজাগুলি পুরা করি, কোনো অজাহাতের প্রয়োজন পড়বে না, কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর নাম উচ্চারণ করার প্রয়োজন পড়বে না। আসমান থেকে মেহনতের দরজা আল্লাহ খুলছেন আমাদের জন্য, আল্লাহ আগামী পথ আল্লাহই আমাদের জন্য খুলবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, কোন কোন হালকা আছেন এবার ইজতেমাই ভাবে হালকা থেকে বলেন। আমাদের আগামী একটা হইল আমাদের এই সবগুজারি পয়েন্টের মুরব্বীরা আজকেই বোধহয় না কখন ডাকছিলেন একজন করে সাথী, তো সেখানে একটা ফয়সালা হয়েছে যে বিভিন্ন সবগুজারি পয়েন্টে তিন চিল্লার জোরের আগে যে খিত্তার জোর বা পয়েন্টের জোর হইতো, আমাদের এই পয়েন্টে হবে এই মাসেরই 23 তারিখ, নাকি এই মাসের 23 না? মাসওয়ারা হবে, মাসওয়ারা তো হইছে বলছে জি 23 তারিখ। হ্যাঁ, আমি ওইটাই শুনছি, মাসওয়ারা হয়েছে 23 তারিখ এবং এইখানেই ফয়সালা হয়েছে জি। তো ওই 23 তারিখেও আমরা বেশির থেকে বেশি সাথী উপস্থিত হয়ে যাতে এটা লেখাইতে পারি। আর আমাদের তিন চিল্লার জোর হইতেছে 18-19 ডিসেম্বর, আগামী মাসের 18 এবং 19 টঙ্গীর তিন সেটে। কয়জন যাবে, কিভাবে যাবে, এগুলো ইনশাআল্লাহ মুরব্বীদের পক্ষ থেকে আমাদেরকে বাতরতিব জানানো হবে। এখন জোর থেকে বা আগামী 23 তারিখ থেকে আল্লাহর রাস্তায় আমরা জামাত
হালকায় হালকায় শহরে নিজ জেলায় জামাত বের করে ইনশাল্লাহ জোরকে কামিয়াব করার জন্য মেহনত করব, বা কমসে কম জোর থেকে আমরা জামাত বাড়ি করব, হালকা ওয়াইজ বলতে পারি। তো দাঁড়ায় বললে ভালো হয়। তশকিলের সাথীরা দাঁড়াই। আগামীকাল থেকে 16 জনের চিল্লার জামাত, মাশাআল্লাহ। এছাড়াও যে সমস্ত হালকার সাথে জেলা আছে ওই জেলাগুলিতে বড়রা সফর করতে বলছেন, এবং যাদের সাথে ইউনিয়ন আছে ওই ইউনিয়নগুলিতে সফর করা। আমাদের এই পুরো এই অঞ্চলের জন্য দোহারওয়ালারা 19 তারিখে তাদের একটা